দর্শক, এবার নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না এবং পটুয়াখালীতে রয়েছেন এম কে রানা। শুরুতেই চলে যাব ময়নার কাছে। ময়না, আপনার সেখানে নির্বাচনী প্রচারণার বিস্তারিত খবর জানাবেন। শারমিন, আমি দাঁড়িয়ে আছি 0 নিউ মার্কেট মোড় তথা শহীদ আলাউদ্দিন চত্বর। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মানুষের সমাগম খুবই কম, কারণ শীতের জন্য মানুষের আনাগোনা কম এবং যেহেতু এখনো নির্দিষ্ট সময় হয়ে ওঠেনি প্রচারণার প্রার্থীদের, সেজন্য কিন্তু এখনো সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না প্রার্থীরা যে প্রচারণা করছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আসলে এই যে 4টি আসন নিয়ে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা, এই জেলাতে আছে 18,24,000-এর বেশি ভোটার এবং এখানে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি। তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 4টি আসনে মোট প্রার্থী আছেন 20 জন। তারা কিন্তু এই যে প্রতীক পাওয়ার পরপরই কিন্তু তাদের প্রচারণা শুরু করেছেন খুব জোরে সোরে। তারা কিন্তু নির্দিষ্ট টাইমে তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় তারা তাদের বার্তা জানাচ্ছেন, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই যে ভোট আসছে তারা তাদের ভোট দেওয়ার জন্য দোয়া কামনা করছেন। এবার এই প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন খুব জোরে সোরে এবং এই ভোটারদের মধ্যে এক ধরনের খুব সাজ রব এসেছে যে এবার তারা কেন্দ্রে ভোট দিতে যাবে। তারা এই ভোটের জন্য মোটামুটিভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। প্রার্থীরাও তাদের প্রচারণা মোটামুটিভাবে চালিয়ে যাচ্ছেন। এই ছিল প্রার্থীদের প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার পটুয়াখালীতে চলে যাব, সেখানে আছেন সহকর্মী এম কে রানা। রানা, আপনার সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শারমিন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু পটুয়াখালী যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে কিন্তু নির্বাচনী সাজ রব চলে এসেছে এবং প্রতিটি আসনেই কিন্তু প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পটুয়াখালী 1 আসনে প্রচারণার জনাব আলতাফ হোসেন চৌধুরী, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কারণ তার আসন পটুয়াখালী 1 আসন, সেই আসনে তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা কিন্তু আসলে পটুয়াখালী 1 আসনে কিছুটা স্বাভাবিক যে নির্বাচনী প্রচারণা। বাকি রয়েছে পটুয়াখালী 2 এবং 3-এ সব থেকে বেশি প্রচারণা চলছে, কারণ পটুয়াখালী 2-তে জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থীর সাথে। পটুয়াখালী 3 আসনে যদি বলতে হয়, গণ অধিকার পরিষদের বিপি নূরের প্রতিদ্বন্দ্বী করছেন কিন্তু বিএনপির স্বতন্ত্র প্রার্থী, যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি মাঠে আছেন, জনাব হাসান মামুন, তিনিও কিন্তু আসলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে কিন্তু পটুয়াখালী 3 আসনে কিন্তু আসলে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এছাড়া পটুয়াখালী 4 আসনে কিন্তু আসলে 4 জন প্রার্থী এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের কিছুটা সামনে। এখানে কারণ বিগত দিনগুলোতে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই কিন্তু এখান থেকে প্রতীক নিয়ে কিন্তু তারা নিজ নিজ এলাকায় চলে গিয়েছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত হাট বাজার কিংবা বিকেল হলেই কিন্তু আসলে বিভিন্ন বাড়ি গিয়ে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ দিচ্ছেন যে আগামী সংসদ নির্বাচনে তারা যদি জয়ী হতে পারেন তাহলে তাদের যে উপকূলীয় এলাকার যে দুঃখ দুর্দশা সেটি তারা ঘুচিয়ে নেবেন এবং ভোটাররাও কিন্তু হিসাব নিকাশ করছেন যে আসন্ন সামনের নির্বাচনে কারা তাদের সেই সমস্যাগুলোর সমাধান করবে। শারমিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।